এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় আলোচনার বিষয় সরলরেখা। সরলরেখা থেকে আজকে আমি প্রথম পর্ব নিয়ে আলোচনা শুরু করব। আমরা 1 নম্বর চিত্র লক্ষ্য করি। এক্স ও এক্স ড্যাশ হলো এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশ হলো ওয়াই অক্ষ। ও হলো মূল বিন্দু। এই মূল বিন্দু থেকে এক্স এর ডান সাইডে যত একক যাব সেটা হবে ভুজের মান। অনুরূপভাবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের দিকে যত একক যাব সেটা কোটির মান। ড্যাশ দ্বারা স্থানাঙ্ক জ্যামিতিতে নেগেটিভ বোঝাবে, তাহলে এক্স এর দিকে ভুজের মান নেগেটিভ হবে। এবং তাহলে আমরা বুঝতে পারছি মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব আমি এক্স ইকাল টু এ দিয়েছি, অর্থাৎ এ একক। এক্স এর উপর দিয়ে যতটুকুই আমরা দূরত্ব দেব সেটা হবে ভুজের মান। তাহলে এই বিন্দুতে কোটি হবে 0, অতএব এ বিন্দুর স্থানাঙ্ক হবে a, 0। অনুরূপভাবে মূল বিন্দু থেকে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0, b, অর্থাৎ ওয়াই অক্ষের উপরে ভুজের মান 0 হবে। তাহলে মূল বিন্দু থেকে এ একক এই পর্যন্ত গেলে এক্স অক্ষ থেকে ওয়াই এর দিকে বি একক গেলে এক্স ইকাল টু এ, ওয়াই ইকাল টু বি, অর্থাৎ পি অফ এক্স ওয়াই ইকুইভ্যালেন্ট এ, বি। এখন চিত্র থেকে আমরা কিভাবে সূত্র তৈরি করব বা কিভাবে স্থানাঙ্ক তৈরি করব আমরা প্র্যাকটিক্যালে চিত্র থেকে ব্যাখ্যা করে লিখব। নোট 1, এক্স অক্ষ হতে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব ওয়াই ইকাল টু বি একক। 2, ওয়াই অক্ষ হতে পি অফ এক্স ওয়াই বিন্দুর দূরত্ব এক্স ইকাল টু এ একক। 3, এ বিন্দুর স্থানাঙ্ক এ অফ এ, 0, বি বিন্দুর স্থানাঙ্ক বি অফ 0, বি। 5, এক্স অক্ষের উপর কোটি ওয়াই ইকাল টু 0, অর্থাৎ এক্স অক্ষের সমীকরণ ওয়াই ইকাল টু 0। 6, ওয়াই অক্ষের উপর ভুজ এক্স ইকাল টু 0, অর্থাৎ ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকাল টু 0। নোট 2, চিত্র 2, এখানে 4টে চতুর্ভাগে স্থানাঙ্ক দেওয়া হয়েছে। কোন বিন্দুর স্থানাঙ্ক যদি প্লাস প্লাস হয় তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে, যদি মাইনাস হয় তাহলে দ্বিতীয় চতুর্ভাগে হবে, যদি মাইনাস মাইনাস হয় তাহলে তৃতীয় চতুর্ভাগে হবে, যদি প্লাস মাইনাস হয় তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হবে। উদাহরণ -2, 2 বিন্দুটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। মূল বিন্দু থেকে -2 একক, অর্থাৎ এক্স ড্যাশের দিকে 1 একক, 2 একক। অনুরূপভাবে 2 পজিটিভ, ওয়াই এর পজিটিভ দিকে 2 একক গেলে বিন্দুটির অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে আমরা দেখাবো।